Welcome to Bundanagar 786. Let us learn the beauty of Islam, gain true peace in this life and the hereafter. আপনারা প্রত্যেকেই যারা ভিডিওটা দেখেন, আমি প্রত্যেককে বলবো এত পরিমাণ শেয়ার করবেন, এত পরিমাণ শেয়ার করুন যাতে এই শামীম হাসান বলে একজন হারামখোর রয়েছে, এর কাছে যেন ভিডিওটা যেন পৌঁছে যায়। প্রত্যেককে বলবো এত পরিমাণ শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন যে এই শামীম হাসান এই হারামখোরের কাছে যেন এই ভিডিও ক্লিপটা যেন পৌঁছে যায়। এই অপদার্থ মুসলমান নামে একজন কলঙ্ক অপদার্থ শামীম হাসান, সে লিখেছে থাম্বনেলে যেটা আপনারা পড়লেন, ঈদে মিলাদুন নবী এ করলে যে তাদের মুখে লাথি মারার জন্য আমি প্রস্তুত রয়ে আছি, এই রকম একটা কথা এই শামীম হাসান একজন জাহেল মুরুক্কু আবুজেল মার্কা এজিদি মার্কা এই ব্যক্তিটা এই কথাটা বলেছে। আমি বলতে চাই যে শামীম হাসান এর জন্মের কি ঠিক নেই, এই কারণের জন্য এত বড় কথা এর মুখ দিয়ে বাহির হয়েছে। আর যদি প্রকৃতি মুসলমান যদি হতো, যদি মুসলমান যদি হয়ে থাকতো, তাহলে এত বড় কথা কখনো বলতো না। কোনো আহলে সুন্নাতুল জামাতের মানুষ কোনো দিন কি তাকে গিয়ে বলেছে ভাই তুমি ঈদে মিলাদুন নবী করো, তোমাকে করতেই হবে? তার উপর কি কোনো চাপ দিয়েছে? তোমার ইচ্ছা হয় না তুমি করবে না, তুমি কেন এই কথাটা তুমি লিখলে? কেন তুমি লিখে ফেসবুকে কেন কথাটা তুমি ছেড়ে দিলে যে ঈদে মিলাদুন নবী যারা করে তাদের মুখে লাথি মারার জন্য তুমি প্রস্তুত রয়েছ? যে এত বড় নোংরা কথা একজন মুসলমান হয়ে এত বড় নোংরামুখ কথা বলাটা একদমই উচিত হয়নি। এই হারামখোর এ কিতাব পড়ে না, কিতাব পড়ে দেখেনি যে ঈদে মিলাদুন নবী করা জায়েজ আছে, তার সাথে জায়েজ জিনিসকে এত বড় কথা বলা এই আস্পর্ধটা কোথায় থেকে পেল? কে একে অধিকার দিল যে এই রকম এত বড় কথা বলা? কিন্তু আজ চিন্তা করুন, আজকে আমরা সবাই ঈদে মিলাদুন নবী করছি, এই কথা শুধু আমাদের মুখে একা পড়ছে না, যে সমস্ত আল্লাহর ওলি বান্দা যারা রয়েছে, যারা আল্লাহ রসুলকে স্বপ্নে দেখেছেন, যারা নবীকে দিদার করেছেন, আল্লাহ রসুলকে খুশি করেছেন, সেই সমস্ত আল্লাহর ওলিদেরকেও এর মধ্যে ধরা হচ্ছে। কারণ তিনারা কিতাবের মধ্যে ঈদে মিলাদুন নবী পালন করেছেন, তিনারা লিখে গিয়েছেন, সেই কিতাব অনুযায়ী আমরা ঈদে মিলাদুন নবী করি। তাহলে এখানে বোঝা গেল ওই সমস্ত হাক্কানি বড় বড় ইমামগণ, মুস্তাহিদগণ, ফকিগণ, তিনাদেরকেও এই ভাষাটা প্রয়োগ করা হচ্ছে। এই জন্য এই হারামখোরকে আমি বলতে চাই যে কথাটা বলেছে অপদার্থ মানুষ, কি মানুষ বলে একে গণ্য করা যাবে না। একটা চার পেই দু পেই জন্তু হয়ে চার পেই জন্তুর মতো কথাটা বলেছে। তাই এর কথাতে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। যে আমি প্রত্যেককে বলবো এই ব্যক্তি এই শামীম হাসান এই যে এত বড় বিয়াদবিমূলক কথা বলেছে, এই কথাই আপনারা প্রত্যেকেই তার মুখে থুপ দিন, যাতে এই সমস্ত অপদার্থগুলো এরা সাহস পায় কোথায় যে ঈদে মিলাদুন নবীর জন্য এত বড় কথাটা বলতে পারে। এত বড় আস্পর্ধা। বড় বড় যারা মুফতি যারা আছেন, বড় বড় আলেম ওলামা, তাহলে তারা কি সব মূর্খ নাকি? তারা কি জানে না যে ঈদে মিলাদুন নবী কি করলে যদি গোনায় যদি হবে, তাহলে তারা কি বলবে যে তো গোনা কাজ করতে? বলুন তো, আপনাদেরকে একটু প্রশ্ন জাগে না? আপনাদেরকে একটু প্রশ্ন হয় না যে বড় বড় আলেম ওলামাগুলো তারা কি নিজে এরা কি জাহান্নামে যেতে চায়? বড় বড় আল্লাহর ওলিগণ যারা কিতাব লিখে গিয়েছে, এরা কি জানে না? ইনারা করেই তো নবীকে দিদা করেছে, নবীর প্রতি মহব্বত বাড়িয়েছে। আর এই আবুজেল মার্কা এ ঈদে মিলাদুন নবীর পছন্দ হয় না। ঈদে মিলাদুন নবী পছন্দ হয় না। এর কি পছন্দ হয়? জন্মদিন পছন্দ হয়। তার ছেলের জন্মদিন হবে, কেক কাটবে, এইগুলো পছন্দ হয়। স্বাধীনতা দিবসে কি আপনার যে সাদা পোশাক পরে ঘুরে ঘুরে বেড়াবে, দেখো আমি দেশের প্রেমিক, এটা দেখাবে, এবং এই সমস্ত কাজগুলো তাদের কাছে জায়েজ। এই জন্য এই সমস্ত ফিতনাখোর এই সমস্ত মানুষ এরা নতুন নতুন কথা তুলে ধরে মানুষকে গুমরাহি করার চেষ্টা করছে, মানুষকে ঈমান হারা করতে চাইছে। প্রত্যেক মানুষকে বলবো ঈদে মিলাদুন নবী
আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ কোনোদিন কি ফরজ হিসাবে করেছে? ঈদে মিলাদুন নবী, মিলাদ মাহফিল কোনোদিন কি ওয়াজিব হিসাবে করতে চেয়েছে? কোনোদিন কি সুন্নত হিসাবে কি পালন করছে? করে না। কি হিসাবে করে? মুস্তাহাব হিসাবে ঈদে মিলাদুন নবী করে। মুস্তাহাব এটা হচ্ছে কি বেদাতে হাসানা, যে করলে নেকি, না করলে কোনো গুনাহ নেই। তোমার যদি নবীর প্রতি মহব্বত যদি না থাকে, আবু জেহেলের মতো যদি তুমি কাঞ্চুস হও, আবু জেহেলের মতো যদি তোমার হৃদয় যদি পাষাণ হয়ে যায়, তাহলে সেটা তুমি আবু জেহেলের সঙ্গে সম্পর্ক রাখো, আবু লাহাব, উতবা, সাইবার সঙ্গে তুমি সম্পর্ক রাখো, তাদের সঙ্গে তোমার ঠিকানা তাদের সঙ্গেই হবে। তাই তুমি কখনো আবু বাক্কার, উমারের পর উসমান গনি, আলীর মতো হতে পারবে না। এই জন্য তাদের মতো ভালোবাসা তুমি দিতে পারবে না। এই জন্য তোমার জ্বলন শুরু হয়েছে, আমরা আগে থেকে বুঝতে পারছি। তাই শামীম হাসানকে পরিষ্কার ভাষায় বলতে চাই যে আপনি যে কথাটা বলেছেন, এই কথাটা হচ্ছে বড় নিন্দনীয় বিষয়। কারণ এটা অন্য শ্রেণীর মানুষ যদি আজ এই কথাটা বলতো, তাহলে আজ আমরা কত কি মানে প্রতিবাদে নামতাম। কিন্তু আজ মুসলমানের ঘরে জন্ম হয়ে আজ এত বড় কথাটা বলা, একটু লজ্জা লাগলো না? একটু কি জিবিটা কাটলো না যে এত বড় কথা বলাতে? তামাবাজন ভাইরা, প্রত্যেককে বলবো যে আপনারা ভিডিওটা শেয়ার, লাইক করুন এবং প্রত্যেককে বলবো ঈদে মিলাদুন নবী প্রত্যেক বছরই করুন। কারণ সারা পৃথিবীতে আল্লাহ রসুলের মহাব্বতের উম্মতিরা রয়েছে, ঈদে মিলাদুন নবী পালন করলেন। গতকাল আমরা দেখলাম সবাই এত সুন্দর করে জুলুস বাইর করেছে, ঈদে মিলাদুন নবী করলেন, দেখে খুবই সুন্দর লাগলো। আমরা ঈদে মিলাদুন নবী করলাম, খুবই সুন্দর। আল্লাহ রসুলের মহব্বত অবশ্যই আমরা, আল্লাহ রসুলের ভালোবাসা অবশ্যই আমরা পাবো। তাই প্রত্যেককে বলবো এই সমস্ত নোংরামু, এই সমস্ত ফিতনাবাজ থেকে আমাদের প্রত্যেককে দূরে থাকতে হবে। আল্লাহর ওলিদের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সঠিকভাবে চলার তৌফিক দান করুক। আল্লাহুম্মা